বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সব বন্ধুদের যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগতম। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, আমি সুন্দর করে তেল গরম করে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়ে তেলটা দেখো গরম হয়ে গেছে। তো 4 চামচ তেল দিয়ে তারপর দেখো গরম তেলের মধ্যে আমি সাদা গোটা জিরে দিয়ে দিলাম। এইবারে দেখো আমি কি দিচ্ছি, এবার দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আজকে একদম নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এবার দেখো কিছু কারি পাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর এইভাবে কেটে রাখা দেখো, আমি এগুলো পুঁই শাকের ডাঁটা কেটে রেখেছি, আর কিছু পুঁই শাকও আছে। আর পুঁই শাকের ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। দেখো পুঁই শাকের ডাঁটাগুলো অনেক মোটা মোটা, ওই জন্য আমি দেখো অনেক ছোট করে কেটে নিয়েছি। আর কয়েকটা পুঁই শাকের ডগাও ছিল, তাই এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি। তো কি রান্না হবে তোমরা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ফোড়নে কারি পাতা দিলে দুর্দান্ত স্বাদ হয়। কোনো সময় এইভাবে কারি পাতা ফোড়ন দিয়ে রান্নাটা করে দেখো, খুবই ভালো লাগবে। আমার কাছে কিছু পুঁই পাতা ছিল, তাই আমি পুঁই শাকের পাতা দিয়েছি। তোমাদের মনে হলে শুধু পুঁই শাকের ডাঁটা দিয়েও করতে পারো। তো পুঁই শাকের ডাঁটাগুলো অনেক ছোট করেই কেটে নিয়েছি আমি। আর দেখো মাঝখান থেকে এইভাবে চিড়ে নিয়েছি। তো এবারে ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে, আমি আদা বাটা দিয়ে দিলাম। এটা একদম নিরামিষ রান্না, তোমরা নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে, স্বাদ অত্যন্ত দুর্দান্ত হয়। তো মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে আমি ভাজা করে নিচ্ছি। এইবার নুন আর হলুদ দিয়ে দেবো। দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো আমি বেশি নুন দেবো না, একটু সামান্য নুন আমি দিয়ে দিলাম। এবার দেখো 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। তো ভালো করে সমস্ত মশলা আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এইবারে দেখো 1 ঘন্টা আমি এই ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই যে দেখো, এটা হচ্ছে মুগ ডাল, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা ইচ্ছা হলে মুসুর ডালে করতে পারো, তবে মুসুর ডাল আমিষের দিনে করা যাবে না, তো আমি নিরামিষ বলে আমি মুগ ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এবারে মুগ ডালটা দেখো, সুন্দর করে ধোয়া মুগ ডাল আমি এর মধ্যে দিয়ে দেব। সব মুগ ডালটা দিয়ে আমি এবারে হাই ফ্লেমে করে চাপা দিয়ে রান্নাটা হতে দেব। একটু ভালো করে মিশিয়ে দিই। রেসিপিটা দারুণ খেতে হয়, কোনো সময় তোমরা করে দেখতে পারো মুগ ডাল দিয়ে পুঁই শাকের ডাঁটা। তো খুবই সুন্দর হয়, অনেক টেস্ট হয়। তো আমি দেখো এবারে আমি ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। আর ফ্লেমটাকে আমি লো ফ্লেমে করে রাখবো। দেখো আমি ঢাকাটা তুলে নিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার খুব সুন্দর দেখো একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ। এটা নিরামিষের দিনে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, খুবই সুন্দর সুস্বাদু এর স্বাদ হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে দারুণ খেতে লাগে। দেখো আমি একটু ঘন ঘন করে বানিয়েছি। তো তোমাদের মনে হলে তোমরা একটুখানি পাতলা করেও ভাত যদি খাও তো সেটা বানাতে পারো। তো দেখো এবার আমি কি দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না সেহেতু আমি দেব 1 চামচ চিনি দিয়ে দেব, আর একটু সামান্য দেব। দেখো তো 1 চামচ চিনি আমি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। তো একদম ঘন ঘন সুন্দর ডাল রেডি হয়ে গেছে পুঁই শাক দিয়ে। পুঁই শাক অল্প করে পুঁই শাক দিয়েছি আমি, তো পুঁই শাকের ডাঁটা দিয়ে এই ডালটা। তো রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমি একটু কুচানো টমেটো দেখি ওপর থেকে দিয়ে দেব।
দেখো সুন্দর করে রেডি করে দিয়েছি। আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা ডালে দিলে স্বাদটাও খুব ভালো হয়। তো চলো, রেসিপিটা একদম রেডি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে পুঁই ডাঁটা দিয়ে মুগ ডালের রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে সবার আগে আমার সুন্দর রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এইভাবেই দেখতে থাকো। পুরো রেসিপিটা ফুল ওয়াচ করবার জন্যে অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে এগিয়ে নিয়ে চলার জন্য পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও। তো আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আবার চলে আসবো।